জুনের ৫ তারিখে ছিল আমার মেয়ের জন্মদিন। দেখতে দেখতে মেয়েটার ৫টা বছর পূর্ণ হয়ে গেল। এর আগে ওর জন্মদিনটা ঘটা করে করা হয় নাই কখনো। তো মেয়ের জন্মদিনটা কিভাবে পালন করলাম তাই নিয়ে থাকছে ছোট্ট ভ্লগ। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি প্রিয়া চলে আসলাম একটা নতুন ভ্লগ নিয়ে। এটা আমি আগের দিন রাতেই করে রাখছিলাম, জানি পরের দিন কোনো টাইম পাবো না, তাই আমাদের ড্রেস আপ গুলো একটু দেখাই দিলাম। তো সকালবেলা উঠে আমি একদম না খেয়ে পার্লারে চলে গেছি, কারণ হচ্ছে একটু সাজুগুজু করতে হবে। তো আমার সাজ কমপ্লিট। এখন মেয়ের পাপাকে বলছি যে ওকে নিয়ে আসো, ওকে একটু রেডি করবো হালকা পাতলা। তো আমাদের রাজকন্যা একদম রেডি, মাথায় মুকুট টুকুট পরে একদম রাজকন্যা হয়ে গেছে, একদম পরীর মতো লাগতেছে, তাই না? তো আমাদের চিন্তা ভাবনা ছিল একটু সাজুগুজু করে একটু চন্ডিমায় যাবো, একটু হালকা পাতলা ছবি তোলার জন্য। তো যে চিন্তা করে গেছে ওইটা তো হলোই না, শেষমেশ আমার একদম ফিরে আসতে হয়েছে ছবি না তুলে, ভিডিও না করে। ওইটা না হয় একটু পরেই বলতেছি। এত সুন্দর করে সাজুগুজু করে আসছি, এখন আমাদের চুলের এত খারাপ অবস্থা হয়ে গেছে যে হেয়ার স্টাইলটা পুরাই নষ্ট হয়ে গেছে আমার আর আমার মেয়ে। তো এখানে মেয়ের পাপার আবার অনেক বড় ডিউটি পড়ে গেছে, ছবি তোলা। যতবার ছবি তুলবে ততবারই ড্রেসটা ঠিক করে দিতে হবে, বাবা বলে কথা। যদিও এই ক্লিপটা নেওয়া হয়েছিল, যদি ক্লিপটা নেওয়া না থাকতো তাহলে অবশ্যই আমি কান্না করতাম যে আমার ভিডিওর জন্য আমি কিছুই করতে পারলাম না। তো বাপ ছেলের এখানে একটু ছবি তুলতে লাগছিলাম, আমার মেয়ে সহ্য হলো না, এটা নাকি তার পাপা, এর জন্যই আর কি একটু হিংসামি করতেছিল। বাপ ছেলের একটু ছবি উঠাতে লাগছিলাম, একদম সমান সমান লাগতেছিল, যে বলতেছিলাম একদম তোমরা একদম হাইটে একদম সমান সমান হয়ে গেছো। দেখতে দেখতে পোলাপাইন কত বড় হয়ে যায়, মানে অবাক লাগে দেখতে। আর অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আমাদের কেমন লাগতেছে। এই কালারটা আমি চুজ করছি, যে কালারটা ভাল লাগবে হয়তোবা। এখন তোমাদের কাহিনী শুরু করি। যাওয়া মাত্রই কয়টা ছবি তোলার পরই দেখলাম বৃষ্টি। বাবারে বাবা, কি পরিমাণে এত বড় বড় ফুটা পড়তেছে যে আমাদের চলে আসতে হয়েছে। আমাদের প্রোগ্রামটা ছিল পার্ক টাউনে। ভাবছিলাম 11টা থেকে 12টা, 12:30 পর্যন্ত একটু ভিডিও ছবি টবি তুলবো সুন্দর করে। বৃষ্টি আমাদের সহ্য করতে পারলো না, তাই আমাদের তাড়াই দিছে। হালকা পাতলা একটু মেকআপ করছি, তাই আর কান্না করি নাই, কিন্তু আমার মনে মনে অনেক কান্না আসতেছিল। আমাদের চুল কিন্তু পুরাই ভিজা, আমার আর মেয়ের একদম হেয়ার স্টাইলটা নষ্ট হয়ে গেছে, এই জন্য অনেক দুঃখ লাগতেছিল যে বৃষ্টি আসার আর টাইমই পাইলো না। ধর, তো এই তো একটু ঢং করতেছিলাম, আর এখানে ব্যানারটা দেখতেছিলাম, সুন্দর করে হ্যাপি বার্থডে সানভি লেখা ছিল। তো এখানে আমার জামাই বলতেছে আর দুঃখ কইরো না, চলো টুকটাক তোমাকে ভিডিও করে দেই, তাতে খুশি থাকো। আসলে যেমন চিন্তা করি কখনোই ওরকম হয়ে ওঠে না। আচ্ছা ওইসব কথা বাদ, এখন তো আমার ভিতরে গিয়ে একদম মনটা ভালো হয়ে গেল। এখন কিন্তু 12টার মতো বাজে, যদিও এখনো কেউ আসে নাই। তো এখানে কিন্তু সাজানো হয়েছে অনেক সুন্দর করে, আমি কিন্তু এখনো দেখি নাই, এই মাত্রই দেখলাম। তো দেখে আমি একদম অবাক হয়ে গেছি। তো আমার এক ছোট ভাই ইভেন্টের কাজ করে, ওর নাম হচ্ছে শান্ত, হয়তোবা তোমরা সবাই চিনো। ওকে একদম চোখ বন্ধ করে সাজাতে বলছি যে তোমার ইচ্ছা মতো সাজাও। আমি শুধু একটু ক্লু দিয়ে দিছিলাম যে এরকম হবে। আমি একদম যেরকম চাইছি একদম আমার মনের মতন হয়েছে, গিয়ে আমার একদম মনটা সত্যি সত্যি ভালো হয়ে গেছে। ও কিন্তু সব রকমের ইভেন্টের কাজ করে, বিয়ে থেকে শুরু করে সবকিছু। তোমরা ওর সাথে যোগাযোগ করতে পারো যদি তোমাদের কোনো প্রোগ্রাম থেকে থাকে। একদম চোখ বন্ধ করে ওর উপর ছেড়ে দিবা, একদম সুন্দর করে সাজায় দিবে তোমাদের। তো আমি একদম সবকিছু একদম চোখ দিয়ে দেখতেছিলাম যে কোনটা কেমন হয়েছে। আসলে এত সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছিল দেখে। আসলে আগের দিন রাতে অনেক ব্যস্ত ছিলাম, সেদিনও অনেক ব্যস্ত ছিলাম, তাই আমার টুকটাক ভিডিও করা হয় নাই। যতটুকু ভিডিও